আচ্ছা, এটা গেল 1 নম্বরে। স্টেটমেন্ট অফ রুলের 2 নম্বর লেখো। 2 নম্বরে লেখো, একই জিনিস লেখো, শুধু একটা জায়গাতে চেঞ্জ হবে। লেখো দ্য নাম্বার অফ, এখন নেগেটিভ রুটের জন্য, তাহলে দ্য নাম্বার অফ নেগেটিভ রুটস অফ অ্যান ইকুয়েশন ওই fx ইকুয়াল টু 0, ইকুয়েশন তো একই থাকবে, fx ইকুয়াল টু 0 উইথ রিয়াল কোএফিসিয়েন্ট, করে লিখে যাও যা লিখেছিলে আগে। উইথ রিয়াল কোএফিসিয়েন্ট ডাজ নট এক্সিড the number of variation of the sign in the sequence of the coefficient। লেখার পর অফ লিখবে f of -x, এটা। তারপরে যা, হ্যাঁ বলে দিচ্ছি আবার, the number of negative root of an equation fx equal to 0 with the real coefficient, বলে আগে যেটুকু লিখেছিলে, যেই কথাগুলো লেখা ছিল ওইগুলো সব কপি করো। with the real coefficient does not exceed the number of variation of the sign in the sequence of coefficient এটা লিখেছিলে, of coefficient fx ছিল আগে, এখন f of -x লেখো, of coefficient f of -x and তারপর যা ছিল and if less it is less by an even number 2, যা ছিল তাই। পুরোটাই একই, দুটো জায়গায় চেঞ্জ। নেগেটিভ রুট ক্যালকুলেট করছো বলে নেগেটিভ রুট দিয়ে ক্যালকুলেশনটা থাকবে, আর নেগেটিভ রুটের সময় সাইনগুলো কাদের দেখবো, এফ অফ -x এর দেখবো, আর কিছু নয়, ফারাকটা এখানে। নিশ্চয়ই লিখতে পেরেছো, কপি করো। ব্যাপারটা হচ্ছে এটা, সাপোজ একটা ইকুয়েশন আছে, অঙ্ক এখনই নেবো। সাপোজ একটা ইকুয়েশন আছে fx ইকুয়াল টু x³ প্লাস 3x² মাইনাস 1, এটা আমি এটার কটা পজিটিভ রুট আছে কটা নেগেটিভ রুট আছে ক্যালকুলেট করতে চাইছি। আমি প্রথম পজিটিভ রুট দেখবো। পজিটিভ রুটের সময় কাদের কোএফিসিয়েন্ট গুলো আমরা দেখবো, কাদের কোএফিসিয়েন্টের সাইন গুলো দেখবো, জাস্ট fx যেটা আছে, দেখো x³ আগে কত প্লাস সাইন প্লাস, x এর আগে প্লাস মাইনাস, নাম্বার অফ চেঞ্জ অফ সাইন কত 1, শিওর হয়ে গেলাম 1 পজিটিভ রুট। এখন আমরা চাইছি নেগেটিভ রুট ক্যালকুলেট করব। নেগেটিভ রুট ক্যালকুলেট করার সময় f অফ -x টা প্রথম বের করব। এই f অফ -x যে এক্সপ্রেশনটা আসবে তার কোএফিসিয়েন্ট গুলো সাইন গুলো ক্যালকুলেট করব। দেখো f অফ -x, x এর জায়গায় -x বসালে -x এর হোল কিউ, টোকার দরকার নেই, অঙ্ক এখনই করাবো। -3x আর কত -1, এটা মানে অ্যাকচুয়ালি -x³ -3x -1। এখানে চেঞ্জ অফ সাইন দেখো মাইনাস মাইনাস মাইনাস, কোনো সাইন চেঞ্জ নেই, সাইন চেঞ্জ 0, তার মানে কোনো নেগেটিভ রুট নেই। যেহেতু কোনো, দেখো নাম্বার অফ চেঞ্জ অফ সাইন 0, তার মানে কোনো নেগেটিভ রুট নেই। তাহলে একটা পজিটিভ রুট আছে, তাহলে বাকি দুটো রুট কি থাকবে, অবশ্যই কমপ্লেক্স রুট। তাহলে বাকি দুটো রুট থাকবে হচ্ছে ইমাজিনারি বা কমপ্লেক্স। এই নিশ্চয়ই বোঝা গেছে। এবার অঙ্ক নাও, লেখো, পরীক্ষাতে আসে কিন্তু। লেখো কোশ্চেন, অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন, to find the nature of the root of the equation, x to the power 4 plus 2x square plus 3x minus 1 equal to কত 0। x to the power 4 plus 2x square plus 3x minus 1 equal to কত 0। এটা দেখো, ফার্স্ট আমরা পজিটিভ রুট ক্যালকুলেট করব, দেন নেগেটিভ রুট ক্যালকুলেট করব। ইকুয়েশনের ডিগ্রি কত আছে 4, তার মানে ইকুয়েশনের 4খানা রুট থাকবে। 4খানা রুটের মধ্যে কতগুলো পজিটিভ রুট, কতগুলো নেগেটিভ রুট আর কতগুলো কমপ্লেক্স রুট, সেগুলো আমরা বের করতে চাইছি। আচ্ছা শুরু করে ফেলো। লেখো লেট fx ইকুয়াল টু, এটা ধরে নেবে, লেট fx ইকুয়াল টু x to the power 4
প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটা হেডিং করো ফর পজিটিভ রুট। এটা বা ফর পজিটিভ রুটটা উপরে দিয়ে দাও তো খুব ভালো হয়। ফর পজিটিভ রুটটা উপরে লেখো, এইখানে লেখো ফর পজিটিভ রুট, হেডিং করো, তারপর লেখো লেট এফ এক্স ইকুয়াল টু এটা, এটা বেটার। হেডিং করো ফর পজিটিভ রুট, তারপর লেখো লেট এফ এক্স ইকুয়াল টু এটা, লেখো লেখো দ্য সাইন, ল্যাঙ্গুয়েজটা এটা থাকে, দ্য সাইন SIGNS, the signs in the sequence of coefficient of the sign in the sequence of coefficient of fx, এই ল্যাঙ্গুয়েজটা fx আর fx যেটা আছে তার কোএফিসিয়েন্ট গুলোর সাইনের সিকোয়েন্সটা কি হবে? x টু দি পাওয়ার 4 এর আগে কি সাইন লেগে আছে? প্লাস। x স্কয়ার কি সাইন লেগে আছে? প্লাস। x এর আগে কি সাইন লেগে আছে? প্লাস। -1 তো -1। এখন আমরা সাইন চেঞ্জটা দেখব। প্লাস থেকে প্লাস নো চেঞ্জ, প্লাস থেকে প্লাস নো চেঞ্জ, প্লাস থেকে মাইনাস জাস্ট একবার এরকম অ্যারো দিয়ে দেখিয়ে দেবে, প্লাস থেকে মাইনাস জাস্ট একটা। লেখো দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন, দ্য নাম্বার অফ চেঞ্জ অফ সাইন, কতগুলো নাম্বার অফ চেঞ্জ অফ সাইন পেলে? the number of change of sign কত পেলে? just 1, the number of change of sign 1, একটা নাম্বার অফ চেঞ্জ সাইন পেয়েছো, তার মানে শিওর একটা পজিটিভ রুট আছে। যদি দুটো পেতাম, হয় দুটো নয় 2 - 2, মানে কোনো নেই, সেটা অঙ্ক নেব আমি। the number of change of sign কত? 1। দেখো show there is only one, show there is only one positive root, show there is only one positive root, so there is only one positive root, একটাই পজিটিভ রুট পেলে। এখন আমরা ক্যালকুলেশন করব নেগেটিভ, হেডিং করো ফর নেগেটিভ রুট, হেডিং করো ফর নেগেটিভ রুট, হেডিং করো ফর নেগেটিভ রুট। নেগেটিভ রুটের সময় আমাদের টুক করে f অফ মাইনাস এক্সটা বের করে ফেলতে হবে। f অফ মাইনাস এক্স কত দেবে? অঙ্কটা কি ছিল জানো? হ্যাঁ, f অফ মাইনাস এক্স মানে জাস্ট এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাও, তার মানে মাইনাস এক্স এর হোল টু দি পাওয়ার 4 প্লাস 2 অফ মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, এটা মানে আদতে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1, এটা। এবার দেখো সে একই ল্যাঙ্গুয়েজ, পরে লেখো দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্ট অফ f অফ x না হয়ে অফ f অফ কত? মাইনাস এক্স আর প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা প্লাস প্লাস মাইনাস মাইনাস, এখানে নাম্বার চেঞ্জ অফ সাইন প্লাস থেকে মাইনাস জাস্ট একটা, the number of change of sign is, এও একটা পেজ, তার মানে লেখো so there is one negative root, লেখো so there is only one negative root, so there is only one negative root। এই তো, আচ্ছা দেখো তাহলে কি পেলে? ডেসক্রিপ্টিভ সাইন থেকে একটা পজিটিভ রুট পেলে, একটা নেগেটিভ রুট পেলে। তাহলে যদি একটা পজিটিভ রুট পাও, একটা নেগেটিভ রুট পাও, ইকুয়েশনের ডিগ্রি কত? 4 ডিগ্রি ইকুয়েশন। তাহলে টোটাল 4খানা রুট ছিল, 4খানা রুটের মধ্যে একটা পজিটিভ পেয়েছো, একটা নেগেটিভ পেয়েছো, মানে দুটো রিয়েল রুট পেয়েছো। তাহলে বাকি দুটো রুট কি হবে? স্নেহা রানা বলো বাকি দুটো রুট কি থাকবে? স্নেহা, টোটাল 4খানা রুট ছিল, দুটো রিয়েল রুট পেয়ে গেছো, তাহলে বাকি দুটো রুট মাস্ট বি কমপ্লেক্স, তাই তো হওয়া উচিত। লেখো লেখো
লেখো দেয়ার ইজ টু রিয়াল রুট। লেখো বা লেখো দা ইকুয়েশন হ্যাজ টু রিয়াল রুট। কেন দুটো রিয়াল রুট বললাম? একটা নেগেটিভ রুট পেয়েছো আর একটা পজিটিভ রুট পেয়েছো, তার মানে দুটোর কি পেলে? রিয়াল রুট। দ্য ইকুয়েশন হ্যাজ টু রিয়াল রুট। হ্যাঁ চেঞ্জ করে লেখো সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ ফোর রুট, since the equation has four roots, since the equation has four roots, ইকুয়েশনে চারটে কোনো রুট ছিল, কারণ ডিগ্রি 4 দেখে আমি ঠিক করে ফেলেছিলাম ইকুয়েশনে চারটে রুট আছে। since the equation has four roots, so other two roots must be কি দেবে? কি দেবে দিয়া? আদার দুটো রুট কি দেবে? কমপ্লেক্স। সো দ্য আদার টু রুটস মাস্ট বি কমপ্লেক্স। আদার রুটস মানে 4 - 2 করেই কিন্তু তুমি 2 পেয়েছো। এই 4টা টোটাল 4খানা রুট ছিল, এই দুইটা দুটো রিয়েল রুট পেয়ে গেছিলে বলে। সো দ্য আদার টু রুটস মাস্ট বি কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স রুট। সো আদার টু রুটস মাস্ট বি কমপ্লেক্স রুট। সত্যি কমপ্লেক্স রুট কিন্তু কমপ্লেক্স কনজুগেট আকারে থাকে। যদি ডেসকার্টেড সাইন ভুলভাল হতো তাহলে কিন্তু কমপ্লেক্স রুট তুমি একটা পেয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকতো। এমন একটা কনক্লুশন পেলে তিনখানা, ধরো এই অঙ্কটাতে 3টে রিয়েল রুট পেয়েছো, যদি ডেসকার্টেড সাইন ভুল হতো, সাপোজ এই অঙ্কটা ক্যালকুলেট করে পেলে 3টে রিয়েল রুট, তাহলে বাকি একটা কি কমপ্লেক্স রুট? না, কমপ্লেক্স রুট তো কখনো একটা থাকতে পারে না, কমপ্লেক্স রুট কমপ্লেক্স কনজুগেট আকারে থাকে, তাহলে নির্ঘাত ভুল হয়েছে কোথাও, তাহলে ডেসকার্টেড সাইন নিশ্চয়ই ভুল। বাট সেরকম কিছু আসেনি, আমি দেখলাম দুটো রিয়েল রুট এসছে, বাকি দুটো রুট কমপ্লেক্স। হ্যাঁ সত্যি দুটো রুট কমপ্লেক্স আকারে থাকতে পারে, কারণ কমপ্লেক্স রুট কমপ্লেক্স কনজুগেট আকারে থাকে। নিশ্চয়ই বোঝা গেছে। পরে কোশ্চেন লেখো। লেখো অ্যাপ্লাই ডেসকার্টেড রুল অফ সাইন। লেখো অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন। লেখো ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ, apply Descartes rule of sign, find the minimum number of complex root, find the minimum number of complex root of the equation x to the power 6 minus 3x square minus 2x minus 3 equal to 0 বলেছে অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট। এই ইকুয়েশনে কতগুলো মিনিমাম কতগুলো কমপ্লেক্স রুট আছে সেটা তোমাকে বের করতে বলেছে। একই কোশ্চেন বাট একটু ঘুরিয়ে বলেছে, উত্তরটা জানতে চাইছি। তো মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট খুঁজতে গেলে আমার ইকুয়েশনের কতগুলো মিনিমাম নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ কতগুলো রিয়াল রুট আছে সেটুকু খুঁজে ফেলতে হবে। আবার বলি, মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট কতগুলো পেতে গেলে ইকুয়েশনে ম্যাক্সিমাম নাম্বার অফ কতগুলো রিয়াল রুট আছে সেটা দরকার, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট থেকে যদি মিনিমাম নাম্বার অফ, মানে টোটাল ইকুয়েশনের ডিগ্রি থেকে 6টা রুট আছে, 6টা রুট থেকে যদি ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুট বাদ দিয়ে দাও তাহলে কিন্তু ইকুয়েশনে মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পাওয়া যাবে। তো যাই হোক, ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট একটু পরে আসছি। আপাতত সোজা বাংলায় বলতে গেলে বা সোজা সাপটা কতগুলো পজিটিভ রুট আছে আর কতগুলো নেগেটিভ রুট আছে সেটুকু একটু ক্যালকুলেট করে ফেলি। হেডিং করো ফর পজিটিভ রুট, হেডিং করো ফর পজিটিভ রুট, হেডিং করো পজিটিভ রুট। লেখো লেট এফ এক্স ইকুয়াল টু ওই আগের মতো, বা সেই একই ল্যাঙ্গুয়েজ। দ্য সাইন, যেটা আগে লিখেছিলে, দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্ট অফ এফ এক্স আর, দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ কোএফিসিয়েন্ট অফ এফ এক্স আর, অফ এফ এক্স আর। দেখো এক্স টু দ্য 6 এর আগে প্লাস সাইন, এক্স স্কোয়ার আগে মাইনাস সাইন, এক্স এর আগে মাইনাস সাইন, এক্স আবার এটা কত মাইনাস। দেখো এফ এক্স এর প্লাস মাইনাস মাইনাস মাইনাস, চেঞ্জ অফ সাইন জাস্ট একটা। The number of change of sign is কত 1, একটাই পেলে। লেখো শো দেয়ার ইজ অনলি ওয়ান পজিটিভ রুট, শো দেয়ার ইজ অনলি ওয়ান পজিটিভ রুট, শো দেয়ার ইজ অনলি ওয়ান পজিটিভ রুট, একটাই পজিটিভ রুট তুমি কিন্তু পেলে। ব্যাস, এবার নেগেটিভ রুটের জন্য ক্যালকুলেট করো। ফর নেগেটিভ রুট, নিশ্চয়ই এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স হলে একবারে করে দিচ্ছি, ইভেন নাম্বার আছে তার মানে এটা আনচেঞ্জ থাকবে, ইভেন নাম্বার আছে এটাও আনচেঞ্জ থাকবে, পাওয়ার 1 আছে, ইভেন মানে এইগুলো বলছি 6 ইভেন 2 ইভেন, অতএব যা আছে তাই থাকবে, এক্স এর পাওয়ার 1 অড মানে মাইনাস 2x মাইনাস 3,
প্লাস প্লাস 2x মাইনাস 3 এটা। আচ্ছা সেই একই the sign, এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে the sign in the sequence of the coefficient of f of minus x কোথায় চেঞ্জ হবে দেখে নিও। সাইন the sequence of the coefficient f of minus x, দেখো সাইন গুলো কি থাকবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস, বলো কি বলছো বলো, প্লাস মাইনাস প্লাস মাইনাস, চেঞ্জ অফ সাইন, প্লাস থেকে মাইনাস 1, মাইনাস থেকে প্লাস 2, আবার প্লাস থেকে মাইনাস 3, তাহলে নাম্বার অফ চেঞ্জ অফ সাইন ইজ কত 3, তিনটে পেলে। এইবার আসছি দেখো নাম্বার অফ চেঞ্জ অফ সাইন 3 পেজ। এবার ডেসকার্ট রুল অফ সাইন কিন্তু এক্সাক্ট কতগুলো নেগেটিভ আছে আরও বলতে পারবে না, অনলি বলতে পারতো যদি নাম্বার অফ চেঞ্জ অফ সাইনটা অনলি 1 হতো, তাহলে কিন্তু ডেসকার্ট রুল অফ সাইন কিন্তু বলে দিতে পারত। ব্যাস এবার সে লেস ইট ইজ লেস বাই এন ইভেন নাম্বার 2 এই কনসেপ্ট চলে আসবে। দেখো দেখো the number of change of sign is 3, so there are, দেখো so there are either 3 positive, sorry দেখো so there are বা there is, দেখো so there is either 3, so there is either 3, so there is either 3 negative root or just 3 minus 2 করবে, 3 minus, এটা ডেসিমাল ফর্মুলা কিন্তু 3 minus 2 মানে কত 1 or 1 নেগেটিভ রুট। আর বিয়োগ করা যাবে না, যদি 1 minus 2 করতে minus 1 পেতে, minus 1 খানা নেগেটিভ রুট না, ইম্পসিবল। সো আইদার 3 নেগেটিভ রুট or 3 minus 2 1 নেগেটিভ রুট। তার মানে নেগেটিভ রুটের এক্সাক্ট রুট পেলে না, নেগেটিভ রুট পেলে হয় 3টে নয় 1টা। এখন আমি তোমাকে কনক্লুশন দেব যে যে ডেসকার্ট রুল অফ সাইনের কনক্লুশন পেলে তাতে ম্যাক্সিমাম কতগুলো রিয়াল রুট পেতে পারো বা মিনিমাম কতগুলো রিয়াল রুট পেতে পারো। অপরাজিতা বলো আমাকে, যে একটা পজিটিভ রুট পেয়ে গেছিলে, আর কি ওই যে ফর্মুলা ডেসকার্ট রুল অফ সাইন তাই বলেছিল ইট ইজ লেস বাই অ্যান ইভেন নাম্বার 2, না ম্যাক্সিমাম ডিগ্রি যেটা হবে সেটা বলেছিলাম যে ইকুয়েশনের ডিগ্রি যদি 6 থাকে সেটা থেকে বাদ দিতে বলেছিলাম, কখনো আমি ওটা বলিনি তো। সাইন চেঞ্জ প্লাস মাইনাস কতগুলো সাইন চেঞ্জ হচ্ছে 1 2 3, তাহলে নাম্বার অফ চেঞ্জ অফ সাইন থেকেই 2 2 2 করে বাদ যাবে, এটা যেন মাথায় থাকে। আচ্ছা তাহলে বলো যে টোটাল কতগুলো রিয়াল রুট পাবে। এখন কিন্তু রিয়াল রুটও এক্সাক্ট বলতে পারবে না, রিয়াল রুটের কনসেপ্টেও একটা মিনিমাম নাম্বার অফ রিয়াল রুটের কনসেপ্ট চলে আসবে, একটা ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুটের কনসেপ্ট চলে আসবে। কেন? কারণ নেগেটিভ রুট কি একটা ম্যাক্সিমাম অবস্থায় আছে, আবার নেগেটিভ রুট একটা মিনিমাম অবস্থায় আছে। নেগেটিভ রুট মানে 3খানা ম্যাক্সিমাম নেগেটিভ রুট থাকতে পারে, অথবা কি মিনিমাম কি 1খানা নেগেটিভ রুট থাকতে পারে। তাহলে একটা যেহেতু নেগেটিভ রুটের একটা মিনিমাম ম্যাক্সিমামের কনসেপ্ট চলে আসে, তাহলে রিয়াল রুটেরও মিনিমাম ম্যাক্সিমামের কনসেপ্ট চলে আসবে। লেখো লেখো হেয়ার maximum number of মিউট করে দাও, ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট, দেখো হেয়ার ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট, যখন ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট ক্যালকুলেট করতে হবে তখন ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুটের দিকে তাকাতে হবে, সঙ্গে ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুটের দিকে তাকাতে হবে। কারণ পজিটিভ রুট প্লাস নেগেটিভ রুট, পজিটিভ নেগেটিভ এই ভ্যালুগুলো সব রিয়াল নাম্বার ইন্ডিকেট করে। তাহলে বলো ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট কত হবে, দিয়া বলো ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট 4, গুড। ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট 3 প্লাস 1, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ নেগেটিভ রুট ছিল 3টে আর পজিটিভ রুট তো চিরকাল একটা, তার মানে 3 প্লাস 1 4টে পেলে, ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়াল রুট 4টে পেলে। এখন বলো মিনিমাম নাম্বার অফ রিয়াল রুট, লেখো অ্যান্ড মিনিমাম নাম্বার অফ নেগেটিভ রুট,
মিনিমাম নাম্বার অফ নেগেটিভ পেতে গেলে মিনিমাম নাম্বার অফ পজিটিভ রুট দেখো আর মিনিমাম নাম্বার অফ নেগেটিভ রুট দেখো, বাট আমাদের মিনিমাম ম্যাক্সিমাম পজিটিভ, হ্যাঁ রিয়েল রুট, মিনিমাম নাম্বার অফ, এটা নেগেটিভ নয়, মিনিমাম নাম্বার অফ রিয়েল রুট। মিনিমাম নাম্বার অফ রিয়েল রুট পেতে গেলে মিনিমাম নাম্বার অফ পজিটিভ রুট দেখো আর মিনিমাম নাম্বার অফ নেগেটিভ রুট দেখো, বাট মিনিমাম নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার পজিটিভের কোনো ব্যাপার নেই, পজিটিভ একটাই আছে, তো তাহলে 1 প্লাস মিনিমাম নাম্বার অফ নেগেটিভ রুট দেখো একটাই নেগেটিভ রুট ছিল, তার মানে 1, কত পেলে 2, তাহলে দুখানা মিনিমাম নাম্বার অফ রিয়েল রুট পেলে দুখানা আর ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুট পেলে 4খানা। আমাদের কোশ্চেনটাতে জানতে চেয়েছিল মিনিমাম নাম্বার না ম্যাক্সিমাম নাম্বার, কি জানতে চেয়েছিল আমাদের কোশ্চেনটাতে, যে জানতে চেয়েছিল বলো, জানতে চেয়েছিল মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট কত। এখন মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পেতে গেলে ইকুয়েশনের টোটাল রুট থেকে নিশ্চয়ই ম্যাক্সিমাম নাম্বার অফ রিয়েল রুট বাদ দেবো, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পেতে গেলে ইকুয়েশনের টোটাল কতগুলো রুট ছিল, ইকুয়েশনের ডিগ্রি কত ছিল, ইকুয়েশনের ডিগ্রি কত ছিল 6 ছিল, তার মানে টোটাল 6খানা রুট আছে ইকুয়েশনে। এই 6খানা রুট থেকে যদি আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কি বাদ দেবে রিয়েল রুট বাদ দিয়ে দাও, তাহলে মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পেয়ে যাবে। আর যদি এটা ম্যাক্সিমাম চাইতো তাহলে টোটাল রুট থেকে যদি মিনিমাম নাম্বার অফ রিয়েল রুট বাদ দিতে তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট পেতে, এই তো সোজা ব্যাপার। দেখো সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ 6 রুট, since the equation has 6 root, since the equation has 6 root, so minimum number of complex root becomes, so minimum number of complex roots becomes কত হবে 6 minus maximum number of real root, maximum number of real root 4টে ছিল, 6 minus 4 মানে 2, so minimum number of real root becomes কত, সরি মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট becomes 6 minus 4 কত 2, একটু স্টার দিয়ে লিখে ফেলো, এটা যদিও চাইনি, and maximum number of complex root কত হবে জাস্ট 6, টোটাল ডি রুট ছিল 6টা থেকে মিনিমাম নাম্বার অফ রিয়েল রুট বাদ দিয়ে দাও, 6 minus 2 কত 4, এই হচ্ছে অঙ্ক। স্নেহা রানা বোঝা গেল, স্নেহা রানা, স্নেহা আচ্ছা হ্যাঁ বুঝতে পারলে। আচ্ছা এবার একটা অঙ্ক দিচ্ছি, এটা আমি আর করাবো না, বাড়িতে করবে, আমি হোমওয়ার্ক কিছু দেব, আমি হোমওয়ার্ক গুলো দিচ্ছি, লেখো লেখো ওই একই কোশ্চেনের মধ্যে লেখো অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট, অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন, ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট, হোমওয়ার্ক কিন্তু x to the power 7 minus 3x কিউব, মিনিমাম এর ম্যাক্সিমাম করে দাও তো, অ্যাপ্লাই ডেসকার্ট রুল অফ সাইন, ফাইন্ড মিনিমাম এন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট, দুটো একসঙ্গে করে দাও, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লেক্স রুট অফ দ্য ইকুয়েশন minus x plus 1 equal to 0, 2 x to the power 7 minus 3x cube plus x square equal to 0, এটা থাকবে, আর একটা দিচ্ছি, আরো দুটো দিচ্ছি, বলে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে x to the power 7 minus 3x cube minus x plus 1 equal to 0, সেকেন্ড হচ্ছে x to the power 7 minus 3x cube plus x square equal to 0, পরেরটা লাইট পড়ছে নাকি, আবার লেফট হয়ে বেরিয়ে চলে এসো, অসুবিধা হলে, যাদের মনে হবে ভিডিও অসুবিধা হচ্ছে জাস্ট লেফট হয়ে আবার আসবে, হ্যাঁ লেফট হও আবার চলে এসো, হয়ে যায় ঠিক সময়। দিয়া তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না তো, যখন হবে নেটওয়ার্কের প্রবলেম তো হয়, একটু বেরিয়ে চলে আসবে, দেখো দেখতে পাচ্ছ মনে হয়, x to the power 4 plus 2x square plus 3x minus 1 equal to 0, 4টা করবে x to the power 6 plus x to the power 4
প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এই চারখানা অঙ্ক বাড়িতে করো। সমস্যা হচ্ছে? না মুছবো না। আচ্ছা, এটা কিন্তু লাইট পড়ছে, x⁴ মাইনাস 3x³ প্লাস x² ইকুয়াল টু 0 এই অবস্থায় আছে। আচ্ছা, এই হচ্ছে এই চ্যাপ্টার। জাস্ট তোমাদের সিলেবাসে ডেসকার্ট রুল অফ সাইন আছে, অনার্সে আছে স্টাম্প ফাংশন, তোমাদের নেই ওটা। স্টাম্প ফাংশন বলে একটু বলে রাখি যখন ধরেছি, তাহলে ডেসকার্ট রুল অফ সাইন, ডেসকার্ট একজন ব্যক্তির নাম, ও কি করলো, ও একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিল, হয় এত নয় এত নয় এত, এক্সাক্ট কিন্তু বলতে পারলো না। আবার এর পরে যেটা থাকে স্টাম্প ফাংশন, বা তোমাদের নেই স্টাম্প ফাংশন বলে একটা টপিক আছে, ওই স্টাম্প ফাংশন থেকে এইসব ইকুয়েশনগুলোর এক্সাক্ট কতগুলো রুট আছে সেটা কিন্তু স্টাম্প বলে দিতে পারে, বা স্টাম্প ফাংশনের হেল্প নিয়ে কিন্তু এক্সাক্ট কতগুলো রুট আছে এটাও বলতে পারে। ইভেন রুটগুলোর লোকেশন কি, রুটগুলো কত থেকে কতর মধ্যে লাই করবে, সেগুলো স্টাম্প ফাংশন থেকে বলে দেওয়া যায়। বাট সিলেবাসে নেই যখন, আমার বলার এটা দরকার পড়বে না। আমি আসছি এই থিওরি ইকুয়েশনের মধ্যেই চলছে কিন্তু। নেক্সট লেখো, প্রত্যেকটা টপিকের আন্ডারে এক একটা এক্সারসাইজ আছে। লেখো লেখো রিলেশন বিটুইনস, লেখো রিলেশন বিটুইনস রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, রিলেশন বিটুইনস রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। নেক্সট চ্যাপ্টারও বলতে পারো, বা থিওরি ইকুয়েশনের মধ্যে আলাদা একটা টপিক, রিলেশন বিটুইনস রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। আচ্ছা, এখানে কি চাইছি করতে, এই চ্যাপ্টার কনসেপ্ট অলরেডি তোমাদের আছে। আমরা 11-12-এ দ্বিঘাত সমীকরণ, যাদের বাংলা মিডিয়াম ছিল দ্বিঘাত সমীকরণ বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম, আর যাদের ইংলিশ মিডিয়াম ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন বলে একটা চ্যাপ্টার পড়েছিলাম। মনে পড়ছে? দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের কিছু অঙ্ক আমরা রিলেটিভলি করতাম, মনে পড়ছে ছিল এগুলো? হ্যাঁ, সাম অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস। আচ্ছা, আমাদের ওইখানে কিন্তু রেস্ট্রিকশন বা আয়ত্ত ছিল অনলি কোয়াড্রেটিক ইকুয়েশন পর্যন্ত। এমনও তো কনসেপ্ট হতে পারে ওই একই অঙ্ক যদি কিউবিক ইকুয়েশন দিয়ে ফেলে দেওয়া যেত, মানে এক্স এস কিউ, সব এটা কিউবিক ইকুয়েশন এক্স এস কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0, একই সব অঙ্ক, বাট ইকুয়েশনটাকে চেঞ্জ করে দিলাম কিউবিক ইকুয়েশন। তাহলে কিরকম ফর্মুলা হবে, তাহলে কিরকম সাম অফ দ্য রুট থাকবে, প্রোডাক্ট অফ দ্য রুট থাকবে, কিরকম কি জিনিস আসবে, সেটা এই চ্যাপ্টারে তুমি পেয়ে যাবে। 4 ডিগ্রিটা তোমাদের নেই মনে হয়, অনলি 3 ডিগ্রি আছে। তো প্রথম আপাতত 3 ডিগ্রিটা করে, যদি দরকার হয় 4 ডিগ্রিটা করাবো। তো 3 ডিগ্রি ওয়ালা ইকুয়েশন কোনো আছে, সেটার মানে রুটগুলোর সঙ্গে কোএফিসিয়েন্টগুলোর কি রিলেশন আছে, এই জন্য বলছি রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। যেরকম আমরা সেকেন্ড ডিগ্রি শিখেছিলাম, সাম অফ দ্য রুট কি থাকতো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আলফা বিটা ইকুয়াল টু কত, সি বাই এ। সেখানেও এখানেও নিশ্চয়ই কিউবিক ইকুয়েশনের 3টে রুট থাকবে, আলফা বিটা গামা। এই 3টে রুটের সঙ্গে এই কোএফিসিয়েন্টগুলো কি রিলেশন আছে সেটা কিন্তু আমরা বলে দিতে পারবো, সেই রিলেটিভ কিছু এখানে অঙ্ক করব। সেখানে যেরকম দ্বিঘাত সমীকরণ রিলেটিভ কিছু অঙ্ক করেছো, এখানে এই তোমার কিউবিক ইকুয়েশন যেটা আছে তার রিলেটিভ কিছু এখানে অঙ্ক করানো হবে। আলাদা করে এই চ্যাপ্টার সামারি কিছু নেই, একই এক্সটেনশন বলতে গেলে, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্সটেনশন ভার্সন কিউবিক ইকুয়েশন। আর যেটা অনার্সে পড়ানো হয় বাই কোয়াড্রেটিক, মানে 4 ডিগ্রি ইকুয়েশন, 5 ডিগ্রি ইকুয়েশন, এগুলো শেখানো হয়। আপাতত কিউবিক ইকুয়েশন শেখাই, যদি দরকার পড়ে আমি 4 ডিগ্রি ইকুয়েশনটা শেখাবো, তবে আসে না কোশ্চেন। লেখো বলে দিচ্ছি, লেখো লেখো লেট আলফা বিটা, লেট প্রথম কোয়াড্রেটিক ইকুয়েশনটা দিয়ে শুরু করি। লেট আলফা কমা বিটা be the roots of the equation, let alpha comma beta be the roots of the equation, be the roots of the quadratic equation বলতে পারো, be the roots of the quadratic equation a x square plus bx plus c equal to কত, 0।
বি দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কত সি, এটা শিখেছো। দেন এটা আমাদের শেখা জিনিস। দেন সাম অফ দ্য রুট, কে বলবে? সাম অফ দ্য রুট আলফা প্লাস বিটা কত হয়? আলফা প্লাস বিটা কত হয় বলো? মাইনাস বি বাই এ। আলফা বিটা প্রোডাক্ট অফ দ্য রুট কত হয়? সি বাই এ। এইটুকু আমাদের 11-12 ছিল। এই রিলেটিভ অঙ্ক আমরা অনেক করেছিলাম এখানেও। আর এই কোয়াড্রেটিক ইকুয়েশন রিলেটিভ কিছু অঙ্ক পাবে না, কিউবিক পাবে আর 4 ডিগ্রি বাই কোয়াড্রেটিক পাবে। যাই হোক, দুয়ে লেখো, লেখো লেট আলফা বিটা গামা এটা বি দা রুটস অফ দা cubic equation CUBIC, be the roots of the cubic equation cubic equationটা এরকম দেখতে হয়, x কিউ প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d ইকুয়াল টু কত 0। এটা একটা কিউবিক ইকুয়েশন। উপরে লিখছি, এখানেও রুটগুলো সাম থাকবে। লেখো দেন আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস বি বাই এ, এও মাইনাস বি বাই এ। বাট এখানে দুটো রুটের প্রোডাক্ট করে সাম করতে এখানে তিনখানা জিনিস পাবে। আচ্ছা এইটাকে বলি, এইটুকু না, এইটাকে এই নোটেশন দিয়ে লেখা হয় সামেশন অফ আলফা। সামেশন অফ আলফা লিখতে পারো বা সামেশন অফ বিটা লিখতে পারো, ঠিক আছে পরে লেখাবো, ছাড়ো নোটেশন দিয়ে। আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার দুটো রুটের প্রোডাক্ট তাদের যোগফল আলফা প্লাস বিটা, বিটা গামা প্লাস গামা আলফা। দেখো দুটো পেয়ার করলে এটা থাকবে মাইনাস বি বাই এ প্লাস সি বাই এ, এটা প্লাস সি বাই এ। পরেরটা থাকবে তিনটে রুটের গুণফল আলফা বিটা গামা, আলফা বিটা গামা থাকবে মাইনাস ডি বাই এ। সাইন শুরু হবে মাইনাস থেকে, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস বি বাই এ প্লাস সি বাই এ মাইনাস ডি বাই এ। সাইন নিয়ে কিন্তু গুলোবে না, ফার্স্ট মাইনাস থাকবে মাইনাস বি বাই এ সবসময় নিচে থাকবে, তারপর প্লাস সি বাই এ, এখানে সি আছে সি বাই এ, ডি আছে ডি বাই এ। এটা বাই কোয়াড্রেটিকটাও লিখে ফেলাই। দেখো লেখো বাই কোয়াড্রেটিকটাও লেখো, লেখো লেট আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা, লেখো লেট আলফা কমা বিটা কমা গামা কমা ডেল্টা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, বি দ্য রুটস অফ দ্য বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। চার ঘাতওয়ালা ইকুয়েশন গুলোকে বাই কোয়াড্রেটিক, বিআই কিউ এ ডি আর এ টি আই সি, বি দ্য বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা a x to the power 4 plus b x cube plus c x square plus dx plus c equal to 0, এটা বাই কোয়াড্রেটিক ইকুয়েশন। লেখো দেন এগুলো কি থাকবে, লেখো দেন সাম অফ দ্য রুট আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস ডেল্টা মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। পরেরটা কি থাকবে, দুটো করে রুটের গুণফল থাকবে, তারপর তিনটে থাকবে, তারপর কত থাকবে, টোটাল চারখানা রুটের গুণফল থাকবে। দেখো দুটো রুটের গুণফল থাকলে এটা দাঁড়াবে, আমি চারটে আছে দুটো করে লিখে ফেলো, যেরকম কম্বিনেশনে আছে সেরকম। আর এখানে আমি লিখে দিচ্ছি, কোনো কিছু মিসিং যাচ্ছে কিনা দেখো, আলফা বিটা প্লাস আলফা গামা কটা আসবে বলো তো, কটা আসবে বলো তো, 6টা আসবে মনে হয়। আলফা বিটা প্লাস আলফা গামা প্লাস, এটা একটা শর্টকাট রুল আছে, সেইটা মাথায় রাখলে মিসিং কিছু হয় না। আমি বলি 6টা মিসিং বলে দিই, এটা একটা রুল আছে, এটাকে ভেঙে দাও চলে আসবে। মানে এখানে যেই দুটো সাম নেবে এখানে সেই দুটো প্রোডাক্ট নেবে, এখানে যেই দুটো সাম নেবে সেই দুটো প্রোডাক্ট নেবে, তাহলে আর ভুল হবে না। দেখো অনেক কম্বিনেশন আছে, আমি স্টার দিয়ে দেখিয়ে দেবো সব। আলফা গামা প্লাস আলফা ডেল্টা প্লাস বিটা গামা প্লাস বিটা ডেল্টা প্লাস আলফা বিটা প্লাস গামা ডেল্টা ইকুয়াল টু থাকবে, ওই 6টাই টার্ম এসছে না, 6টা হলো তো, হ্যাঁ 6টা হলো। দেখো মাইনাস বি বাই এ
মাইনাস প্লাস সাইন একই, সি বাই এ, এটা। আচ্ছা এই স্ট্রাকচারটাও নেওয়া হয়। কেউ যদি বলো আমি এই স্ট্রাকচার নেব, আলফা প্লাস ধরো আমি গামা নেব, বিটা প্লাস ডেল্টা নেব, তাই এভাবে মনে রাখা যায়, আলফা গামা প্লাস বিটা ডেল্টা, এই নোটেশনও নিতে পারো। মানে এগুলো মনে রাখার একটা টেকনিক। যে দুটো সাম নেবে এখানে সেই দুটো প্রোডাক্ট ফেলবে, এখানে যে দুটো সাম নেবে এখানে সেই দুটো প্রোডাক্ট ফেলবে, তাহলে দেখবে এই যে চারটে ভাবতে ছটা ভাবতে তোমার আর অসুবিধা হবে না। যাই হোক, এরপর তিনটে তিনটে করে আসবে। হ্যাঁ, বলতে চাইলাম আমার হাতে তো চারখানা রুট আছে, আমি দুটো দুটো করে দুটো করে পেয়ার করছি, তাহলে কতগুলো এরকম পেয়ার পাবে? টোটাল ছখানা পেয়ার পাবে। ওই ছখানা পেয়ার খুব সোজাভাবে ভাবতে গেলে এইরকম একটা ট্রিক্স আমরা নিয়ে নিই। কি ট্রিক্স? দুটো টার্মের বা দুটো রুটের সাম করো, ওইটার সঙ্গে বাকি দুটো রুটের সাম করে প্রোডাক্ট করো, আলফা প্লাস বিটা, গামা প্লাস ডেল্টা, রিপিটেশন যেন না আসে। এখানে যেই দুটো রুট সাম করেছো সেই দুটো রুটের প্রোডাক্ট নাও, যেই দুটো রুট সাম করেছো সেই দুটো রুটের প্রোডাক্ট নাও। এবার এইটাকে টোটাল ভেঙে দাও, ভেঙে দিলে এটা চলে আসবে। কথাটা কি বুঝতে পারলে? এবার কেউ এই এই রিপ্রেজেন্টেশনও নিতে পারে, এই দুটো রুট নিল, এখানে এই দুটো রুট নিল, তাহলে দেখো আলফা গামা আর বিটা ডেল্টা, ভেঙে দাও, এটা চলে আসবে। আর তুমি যদি না এসব মনে মনে না রাখতে চাও, না রাখবে, জাস্ট দুটো করে যা এরকম ভেবে নেবে, চারটে রুট আছে, দুটো দুটো করে কম্বিনেশন নাও, নিলে এইরকম রিপ্রেজেন্টেশন পাবে। আচ্ছা এরপর তিনটে তিনটে করে একটা রিপ্রেজেন্টেশন আসবে। তিনটে রিপ্রেজেন্টেশনটা এরকম, এখানে তিনটে রিপ্রেজেন্টেশনের একটা রুল আছে, সেটা থাকলে আমরা এভাবেই মনে রাখি, কারণ মিসিং যদি চলে আসে। তিনটে রিপ্রেজেন্টেশন, সাপোজ এখানে দুটো প্রোডাক্ট নাও, বাকি দুটো সাম নাও, গামা প্লাস ডেল্টা, এখানে যেইটা সাম নিয়েছো এবার সেটাকে এখন প্রোডাক্ট করে দাও, আলফা প্লাস বিটা, এই রিপ্রেজেন্টেশন নিয়ে নাও, নিয়ে এটাকে ভেঙে দাও, আলফা বিটা গামা, আলফা বিটা ডেল্টা, গামা ডেল্টা আলফা, গামা ডেল্টা বিটা, তিনটে তিনটে করে নিলে চারখানা পাবে। এটা এটা ইকুয়াল টু থাকবে, দেখো মাইনাস প্লাস মাইনাস মাইনাস ডি বাই এ, আর আলফা বিটা গামা ডেল্টা চারখানা রুটের প্রোডাক্ট, এটা থাকবে দেখো মাইনাস প্লাস প্লাস ই বাই, এইটুকু বললাম। এগুলো তোমার বোঝার সুবিধার জন্য আমি রিপ্রেজেন্টেশনটা মানে তিনটে তিনটে করে নেবে, তোমার যদি সাত মাথা থাকে তিনটে চারটেই তুমি লিখে দিতে পারবে, আর যদি না থাকে তাহলে আমরা এইরকম একটা রোটেশন নিয়ে নিই, রুটের প্রোডাক্ট বাকি দুটো সাম, যে দুটো এখানে প্রোডাক্ট করেছো সেই দুটো সাম, যে দুটো সাম করেছো সেই দুটো প্রোডাক্ট। আরো রিপ্রেজেন্টেশন হতে পারে, কেউ চাইলে এটা নিয়ে নেবে, ধরো আলফা ডেল্টা নিল, ঠিক আছে আলফা ডেল্টা, তার মানে এটাকে এইদিকে কি পড়ে থাকলো, বিটা গামা, যেহেতু বিটা গামা এখানে প্রোডাক্ট নিয়েছো সাম নিয়েছো, তাহলে বিটা গামা করে ফেলো, আলফা প্লাস ডেল্টা ভেঙে ফেলো, একে ভেঙে দাও, এইগুলোই পেয়ে যাবে। এই হচ্ছে চারখানা প্রপার্টি। এবার যেটা আমি একটু বলবো, কখনো কখনো এই নোটেশন গুলোকে না সাম আকারে লেখে, একটু জাস্ট একটা স্টার দিয়ে লেখো, লেখো সাম স্ট্যান্ডার্ড নোটেশন, হেডিং করো তো সাম স্ট্যান্ডার্ড নোটেশন, সাম স্ট্যান্ডার্ড নোটেশন, জাস্ট এইগুলোকে লেখা হয় এভাবে। ধরো সামেশন অফ আলফা, সামেশন অফ আলফা কোনটা লেখা হয়, সামেশন অফ আলফাও কেউ লিখতে পারে, সামেশন অফ বিটাও লিখতে পারে, আমি চার এইটা রেসপেক্টে বলছি, সামেশন অফ গামা কেউ বলতে পারে, সাম স্ট্যান্ডার্ড নোটেশন, সাম এসওএমই সাম, সাম স্ট্যান্ডার্ড